How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 3.3.1 এখান থেকে আমরা আজকে দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট বি এটা দেখাবো। তোমরা যদি আগের লেসনটা না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাটেনশন গ্র্যাবার, মনোযোগ আকর্ষণকারী। দিস ইজ সামথিং টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং। এটি এমন কিছু যা পাঠকের মনোযোগ আকর্ষণ করে এবং যাতে তারা পড়া চালিয়ে যেতে চায়। It does not give the writer's point of view, but rather gets the attention of the readers. এটি লেখকের দৃষ্টিভঙ্গি তুলে ধরে না, বরং পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। For our topic, we may write, আমাদের বিষয়ের পক্ষে আমরা লিখতে পারি, Can you imagine a world without schools and classrooms? তুমি কি স্কুল এবং শ্রেণীকক্ষ ছাড়া একটি পৃথিবী কল্পনা করতে পারো? ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, বিষয় সম্পর্কে পটভূমি এবং সংযোগকারী তথ্য। দিস পার্ট উইল সেট আ কনটেক্সট অফ ইউর টপিক অ্যান্ড টেল দ্য রিডার্স হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট অর হোয়াই দ্য রিডার্স শুড কেয়ার অ্যাবাউট দ্য ইস্যু। এই অংশটি তোমার বিষয়ের একটি প্রেক্ষাপট নির্ধারণ করে এবং পাঠকদের বলবে যে বিষয়টি কেন গুরুত্বপূর্ণ বা কেন পাঠকদের বিষয়টি গুরুত্ব দেওয়া। হেয়ার উই মে রাইট, এখানে আমরা লিখতে পারি, দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। গত কয়েক বছরে ঐতিহ্যগত শিক্ষার ধারণা আমূল বদলে গেছে। Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities. কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের সুযোগ সুবিধার কারণে অনলাইন ক্লাসে স্থানান্তরিত হয়। It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation. এটি এই খাতের সাথে সম্পর্কিত সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে। এরপর আছে দ্য থিসিস স্টেটমেন্ট, থিসিস বিবৃতি। দিস ইজ ইয়োর অপিনিয়ন, এটি তোমার মতামত। ইট ইজ দ্য কোর অফ ইয়োর আর্গুমেন্ট অন হুইচ ইয়োর এসে উইল বি বিল্ট, এটি তোমার যুক্তির মূল অংশ যার উপর তোমার প্রবন্ধ নির্মিত হবে। সো ইট নিডস টু বি স্ট্রং অ্যান্ড ওয়েল রিজনড, সুতরাং এটি দৃঢ় এবং যুক্তিযুক্ত হতে হবে। ইউ উইল এক্সপান্ড অন ইট উইথ ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস, নট জাস্ট ফিলিংস। তুমি কেবল অনুভূতি নয়, তথ্য এবং উৎস দিয়ে এটিকে বিস্তারিতভাবে বর্ণনা করবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট ইউর থিসিস স্টেটমেন্ট। তুমি তোমার থিসিস বিবৃতি লিখতে নিম্নলিখিত নমুনা ব্যবহার করতে পারো। টেমপ্লেট, নমুনা। অলদো, ইভেন দো, অবলিক, in spite of, oblique despite, oblique while, oblique whereas, plus opposing point of view, plus your argument, plus because, plus the reasons your argument is right. যদিও সত্ত্বেও যদিও পক্ষান্তরে, এরপরে প্লাস বিরোধী অভিমত, প্লাস তোমার যুক্তি, প্লাস কারণ, প্লাস তোমার যুক্তি যে কারণে সঠিক। দ্য থিসিস স্টেটমেন্ট
for the topic may be, বিষয়টির জন্য থিসিস বিবৃতি হতে পারে, though online learning creates opportunities for the students to enhance learning, it can't replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. যদিও অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের শেখার উন্নতির সুযোগ তৈরি করে, তবে এটি মুখোমুখি বা সরাসরি শেখার প্রতিস্থাপন করতে পারে না, কারণ শেখা একটি দ্বিমুখী প্রক্রিয়া এবং আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখি। If we put together all 3 points, our introduction will look like the following. আমরা যদি 3টি অংশ একসাথে রাখি তাহলে আমাদের ভূমিকা অংশটি নিচের মতো হবে। Can you imagine a world without schools and classrooms? তুমি কি স্কুল এবং শ্রেণীকক্ষ ছাড়া একটি পৃথিবীর কথা কল্পনা করতে পারো? The concept of traditional education has changed radically within the last couple of years. গত কয়েক বছরে প্রথাগত শিক্ষার ধারণা আমল বদলে গিয়েছে। Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities. কিছু শিক্ষা প্রথাগত তাদের সুযোগ সুবিধার কারণে অনলাইন ক্লাসে স্থানান্তরিত হয়। It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation. এটি এই সেক্টরের সাথে সম্পর্কিত সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে। Though online learning creates opportunities for students to enhance learning, it can't replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. যদিও অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে সমৃদ্ধ করার সুযোগ তৈরি করে, তবে এটি ক্লাসে বসে শেখার জায়গা দখল করতে পারে না, কারণ শেখা একটি দ্বিমুখী প্রক্রিয়া এবং আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখি। Besides, many students get distracted when they do online classes. এছাড়াও অনলাইন ক্লাসে করার সময় অনেক শিক্ষার্থীর মনোযোগ ব্যাঘাত ঘটে। এরপরে আছে দ্য বডি প্যারাগ্রাফ, অনুচ্ছেদের মূল অংশ। You can use more body paragraphs, but this essay, it includes 3 paragraphs. তুমি আরও অনুচ্ছেদের মূল অংশ ব্যবহার করতে পারো, কিন্তু এই প্রবন্ধটিতে 3টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত রয়েছে। These are body 1, body 2 and body 3. এগুলো হলো মূল অংশ 1, মূল অংশ 2 এবং মূল অংশ 3. Remember that each paragraph should focus on either showcasing one piece of supporting evidence or disproving one contradictory opinion. মনে রাখবে যে প্রতিটি অনুচ্ছেদে হয় সমর্থসূচক প্রমাণের একটি অংশ প্রদর্শন করা বা একটি বিপরীত মতামতকে অস্বীকার করার উপর গুরুত্ব দেওয়া উচিত। This will allow for clarity and direction throughout the essay. এটি প্রবন্ধ জুড়ে স্পষ্টতা এবং দিক নির্দেশনা প্রদান করবে। Now you have to move your 3 decided arguments to each of the body paragraph. এখন তোমাকে তোমার 3টি সুনির্দিষ্ট যুক্তি প্রতিটি মূল অনুচ্ছেদে উল্লেখ করতে হবে। Then add evidence and examples. তারপর প্রমাণ এবং উদাহরণ সংযোজন করো। You can use the following template to write all your body paragraphs. তুমি তোমার সমস্ত মূল অনুচ্ছেদ লিখতে নিম্নলিখিত নমুনা ব্যবহার করতে পারো। বডি প্যারাগ্রাফ 1, অনুচ্ছেদের মূল অংশ
এক, পয়েন্টগুলো দেখি আমরা। টপিক সেন্টেন্স, বিষয় বাক্য। দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইয়োর আর্গুমেন্ট লিস্টেড ইন দ্য থিসিস। থিসিসে উল্লিখিত তোমার যুক্তির পক্ষে এটিই প্রথম কারণ। সাপোজ ফর দ্য বডি প্যারাগ্রাফ 1 of your argumentative essay, the first argument is learning mostly happens through communication and interaction between the teacher student and student. মনে করো আমাদের যুক্তিমূলক প্রবন্ধের মূল অনুচ্ছেদ 1-এর জন্য প্রথম যুক্তিটি হলো শেখার বেশিরভাগই হয়ে থাকে শিক্ষক ছাত্র এবং ছাত্রছাত্রীর মধ্যে যোগাযোগ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে। এর পরের পয়েন্টটা টেমপ্লেট। ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস ওয়াই ড্যাশ ইজ বিকজ ড্যাশ। কেন ড্যাশ হয় তার প্রাথমিক কারণগুলোর একটি হলো ড্যাশ। এই সব অনুযায়ী লিখতে পারো টেমপ্লেট। উই মে রাইট ওয়ান অফ দ্য রিজনস ওয়াই online learning can't replace face-to-face learning is that learning is a two-way process and people learn better through interaction. আমরা লিখতে পারি অনলাইন শিক্ষা কেন ক্লাসে বসে শেখার জায়গা দখল করতে পারে না, তার একটি কারণ হলো যে শেখা একটি দ্বিমুখী প্রক্রিয়া এবং মানুষ মিথস্ক্রিয়ার মাধ্যমে আরও ভালো শেখে। এরপরের পয়েন্টটা হলো সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাটলিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ টু মেক ইউ। তুমি একটা কোট দিয়ে তোমার উদ্দেশ্য তুমি বিবৃতি করতে পারো। টেমপ্লেট নমুনা অ্যাকর্ডিং টু নেম অফ দ্য অথার স্পিকার। এখানে কবির নাম অ্যাকর্ডিং টুর পরে দিবা, এই কবির নাম এখানে গ্যাপের মধ্যে থাকবে এবং পেজ নাম্বারটাও থাকবে। উই মে রাইট আমরা লিখতে পারি এভাবে, অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড আমার বন্ধুর মতে, ওয়েন আই রিড অ্যাট হোম যখন আমি বাসায় পড়ি, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না, আই ক্যানট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট ওয়েন দ্য টিচার গিভস আই স্পিচ যখন একজন শিক্ষক তার বক্তব্য দেন তখন আমি পুরোটা বুঝতে পারি না। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে আই লার্ন ওয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। আসলে যখন আমরা একে অপরের সঙ্গে আমাদের লেখাপড়ার উপলব্ধি শেয়ার করি তখন আমি শিখি এবং নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলোর সম্পূর্ণ করি। Explain how this quote or paraphrase proves your point. ব্যাখ্যা করো কিভাবে এই উদ্ধৃতি বা প্যারাফ্রেজ তোমার কথা প্রমাণ করে। টেমপ্লেট what this means is that in other words clearly dash এর অর্থ হলো অন্য কথায় স্পষ্টতই ড্যাশ। We may write clearly it shows that interaction is a must for effective learning. আমরা শিখতে পারি স্পষ্টতই এটি শেখার যে কার্যকর শেখার জন্য মিথস্ক্রিয়া অপরিহার্য। আরেকটা পয়েন্ট, হেয়ার ইউ মে ইনক্লুড ইয়োর ফার্স্ট বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস। এখানে তুমি বিভিন্ন শব্দে মূল কথাটি পুনর্ব্যক্ত করে তোমার প্রথম অংশের অনুচ্ছেদটি শেষ করতে পারো। বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু এটা সবসময় প্রয়োজন হয় না। আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ কনক্লুশন মে বি, আমাদের প্রথম বডি প্যারাগ্রাফের উপসংহার হতে পারে। সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট ক্যানট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। সুতরাং আমরা বলতে পারি অনলাইন ক্লাস আমাদের শিখতে সাহায্য করতে পারে কিন্তু ক্লাসে বসে শেখার জায়গা দখল করতে পারে না। নাও ইফ উই পুট টুগেদার অল দ্য পার্টস অফ দ্য টেমপ্লেট, আওয়ার ফার্স্ট বডি
paragraph will be. এখন আমরা যদি নমুনাটির সমস্ত অংশ একসাথে রাখি তবে আমাদের প্রথম মূল অনুচ্ছেদটি হবে one of the reasons why online learning can't replace face-to-face learning is because learning is a two-way process and people learn better through interaction. অনলাইন শিক্ষা কেন ক্লাসে বসে শেখার জায়গা দখল করতে পারে না তার একটি কারণ হলো শেখা একটি দ্বিমুখী প্রক্রিয়া এবং মানুষ মিথস্ক্রিয়ার মাধ্যমে আরও ভালোভাবে শেখে। অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড when I read at home I cannot understand. আমার বন্ধুর মতে আমি বাড়িতে পড়লে বুঝতে পারি না। I cannot even understand all of it when the teacher gives a speech. এমনকি শিক্ষক যখন বক্তৃতা দেন তখনও আমি সব বুঝতে পারি না। In fact, I learn when we share our understanding with each other and complete the following activities. আসলে যখন আমরা একে অপরের সাথে আমাদের বোঝাপড়া উপলব্ধি শেয়ার করে নেই তখন আমি শিখি এবং নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলো সম্পন্ন করি। Clearly it shows that interaction is a must for learning. স্পষ্টতই এটি দেখা যায় যে মিথস্ক্রিয়া পারস্পরিক আলোচনা শেখার জন্য অপরিহার্য। So we can say online classes may help us to learn but cannot replace face-to-face learning. সুতরাং আমরা বলতে পারি অনলাইন ক্লাস আমাদের শিখতে সাহায্য করে কিন্তু ক্লাসে বসে শেখার জায়গা দখল করতে পারে না। আমাদের লেসনটা বেশ বড় হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু এই বডি প্যারাগ্রাফ 2 এটা আমরা পরবর্তী লেসনে দেখাবো বাকিটুকু। আজকে কিন্তু লেসনটা এখানে আমরা শেষ করছি। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.